মা তার ছেলেকে মেয়েকে কত ভালোবাসে খেয়াল করেন। এই যে বৈশাখ মাসে, আগে বৈশাখ মাসে ঘরে ওই খার দিয়ে ঘর ছাতো, আপনারা দেখেননি মনে হয় জীবনে। ঘর ছাওয়ার একটা ব্যাপার ছিল, টিনের ঘর ছিল না, খার দিয়ে মাটির বাড়ি। প্রত্যেক বছর 2-1 বছর পর পরে ঘর ছাওয়া হতো। তো ঘর ছাড়ছে যুবক ছেলে, চৈত্র মাস বৈশাখ মাসের দিনে প্রচন্ড রোদে, এই যে এখন রোদ চলতেছে, দাবদাহ চলতেছে, এই রকমের রৌদ্রের সময় চলতেছে গরম। এই সময় দুপুর বেলা ছেলে ঘরের উপরে একজন আছে, মাঝে মধ্যে খার দেয়, খড় দেওয়া লাগে না নিচ থেকে, এগুলা ফেলে দেয়। দুপুর গড়িয়ে যাচ্ছে, ছেলে চালের থেকে নামে না। আমার মায়েরা খেয়াল করেন, ঘরের চালের উপরে ছেলে, রোদ্রে ফর্সা ছেলে, রোদ্রে লাল হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে দরদর করে ঘাম ঝরতেছে। এইরকম সময় মা বারান্দায় সিয়াতে দাঁড়ায় আছে। এই যুবকের ছোট্ট একটা ছেলে সন্তান আছে, ছোট ছেলে সন্তান, এটা বৌমা কোলে নিয়ে আছে, আবার মায়ে শাশুড়িও কোলে নিয়ে আছে। নিচ থেকে মায়ে ডাকতেছে, রে যুবক, হে আমার পুত্র সন্তান, তুই চালের উপরে ঘর ছাওয়া এখন লাগবে না, রোদ কমে গেলে, একটু রোদ কম হয়ে গেলে, রোদের তাপ কমে গেলে পরে বিকেল বেলা করবি অথবা আগামীকাল করবি, তুই নেমে আয়। ছেলে নামে না, বলতেছে মা এই বাজার শেষ করে পরবর্তীতে এই কাজটা আর হবে না, এটা শেষ করেই নামবো। মা বলতেছে নাম, ছেলে বলতেছে না এখন নয়, পরে। এইরকম করে করে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে মা করছে কি, ওই নাতি, যেটা নাতি আছে ঘরের ভিতরে, ওখান থেকে এনে ওই আঙ্গিনাতে দুপুরের টনটনা রোদের ভিতরে মাটিতে বসায় রাখছে। সুবহানাল্লাহ, মাটিতে বসায় রাখছে। মাটির গরম, উপরে সূর্যের তাপে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা, এটাও লাল হয়ে ওয়া ওয়া করে কাঁদতেছে। উপর থেকে, চালের উপর থেকে দেখতেছে ছেলে মা আগনাতে রৌদ্রের ভিতরে বসা, বউ এক জায়গায়, বউয়ের হাত ধরে আছে, শাওরে বউয়ের হাত ধরে আছে। মারের ভয়ে তো বউ চেষ্টা করতেছে বাচ্চাটাকে আনার জন্য, কথাটা বুঝাতে পারলাম কিনা, কিন্তু বুড়ি আর আনতে দিচ্ছে না। ছেলে তাকায় দেখে, এই সর খান দেখা, আর ওখানে বসা কেন, কথা বলতে দিচ্ছে না। সরাইও না, ঘরে নিয়ে যাও, তাও নিয়ে যায় না। এক পর্যায়ে দেখতেছে নিজের বইয়ের হাত ধরে আছে মায়ে, আক্কেল নেই রে তোর, বুড়া হয়ে গেল, তোর আক্কেলে ছোট বাচ্চাটাই রোদে কষ্ট পাচ্ছে না। মায়ে বলতেছে, রে ছেলে, চোখের পানি ছেড়ে দিয়ে মা বলতেছে, বেটা কষ্ট পাচ্ছে তোর ছেলে, এই কষ্টটা তোর কলিজায় লাগতেছে, তুই কষ্ট পাচ্ছিস। সুবহানাল্লাহ কবেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুই কষ্ট পাচ্ছিস, তোর কলিজায় লেগেছে, তোর সহ্য হওয়ার কথা নয়, হবেও না। আর তুই আমার সন্তান, চালের উপরে কাজ করতেছিস, নামতে বলতেছিস, নামবি না, তোর কষ্ট আমার কলিজায় লাগতেছে, এটা আমিও সহ্য করতে পারি না, নেমে আয়। এ সন্তান আমার, নেমে আয়, আমার কলিজার টুকরা সন্তান, নেমে আয়। তোর সন্তানের মতো আমি, তুইও আমার সন্তান, তুই যেমন সহ্য করতে পারবি না, আমিও সহ্য করতে পারবো না, নেমে আয়। ছেলে বুঝতে পেরে চাল থেকে নেমে মায়ের পায়ে পড়ে গেছে। মা, এতদিনে উপলব্ধি করতে পেরেছি তুমি আমার মা। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত মোহব্বত, এত মায়া, এত মমতা মায়ের মনের ভিতরে, অলিউ কলিজার ভিতরে। আমি প্রস্রাব করেছি বিছানাতে, ওই বিছানাটা, ওই কাঁথাটা, কাপড়টা সরায়ে ফেলেছে, সাথে সাথে ওটা সরায়ে ফেলে নিজের আঁচল আপনার আমার নিচে বিছায় দিয়ে, শীতের দিনে মা শুয়েছিলেন, এটাতেও প্রস্রাব করে দিয়েছি। আবার ভিজাটা অংশ নিজে গায়ে দিয়েছেন, আর শুকনাটা আবার আপনার আমার নিচে এটাকে বিছায় দিয়ে রাত পার করে দিয়েছেন, বিনিদ্র রজনী পার করেছেন। মায়ের ভিতরে কত দয়া, মায়া, মোহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। এই মাকে কষ্ট দেওয়ার ছেলের অভাব নাই। জোরে কোন আছে? ওই যে সূরা আর রহমানে প্রথমে আছে না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, বান্দার জন্য তিনি রহমান,
তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। আল্লাহ তার দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘুমায় না। কেন ঘুমায় না? আপনি কে কোথায়, কোথা থেকে কোন অবস্থায় আমার বান্দারা আছে, কে কোথা থেকে ডাকতেছে, কে বলতেছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। নামাজের পরে বলি না আমরা? বুঝি না, কিন্তু আমরা তো বলি এগুলা। তারপরে কেউ বাংলাতে বলতেছে, নিজে বলে না, নিজে বলতে জানেন না। আবার আলেম ওলামা ডেকে ইমাম সাহেব বলতেছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। বলেন কিনা? এগুলা শুনবে কে? আল্লাহ যদি ঘুমায় তাহলে শুনবে? আরো কাছে আসি আমি, আপনারা আরো আপনাদের একেবারে কাছে। বাড়িতে প্রবেশ করেছেন, বাড়ি থেকে বাইরে চলে গেছেন, গভীর রাতে ফিরতেছেন। আপনি গভীর রাতে বাড়িতে ফিরতেছেন, বাড়িতে ফিরে দেখে বাড়িতে ফিরে দেখতেছে যে ওই ভাইয়ের ঘর অন্ধকার, আর একজনের ঘর অন্ধকার, সব ঘর অন্ধকার। আপনার মায়ের ঘরে আলো জ্বলতেছে, ঠিক কিনা? কেন? মা বসে আছে, মা বসে আছে কারণ ছেলে তার বাইরে কাজে কর্মে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, পড়ালেখার কারণে হোক, ছেলে অথবা মেয়ে বাইরে আছে, সবাই ঘুমায় গেছে। মা ঘুমায় না কারণ তার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে আছে, বাড়ির বাইরে আছে। যদি আমি ঘুমায় যাই, আমার কলিজার টুকরা সন্তান আসবে, ডাকবে মা মা বলে ডাকবে। সে বাইরে কষ্ট পাবে, দরজা খুলে দেওয়ার কেউ থাকবে না। আমার ছেলে ভয় পেতে পারে, ক্ষুধার্ত হতে পারে, কোনো বিপদের সম্মুখীন হতে পারে। দরজাটা খুলে মা বাতিটা জ্বালাই দিয়ে অপেক্ষায় থাকে তার কলিজার টুকরা সন্তানকে ধারণ করার জন্য, বরণ করার জন্য। কোন সুবহানাল্লাহ। মায়ের এত দয়া, এই পৃথিবীতে আপনার আমার জন্য মায়ের চাইতে বেশি দয়া আর পৃথিবীতে কেউ করে না। জোরে কোন করেন? করে না। আমার মায়েরা খেয়াল করেন, আমার যুবক যারা আছো সকলে খেয়াল করো, কান পেতে শোনো। তোমার মা তোমার বাবা যে আদর যত্ন তোমার জন্য করেন, যেভাবে তিল তিল করে তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, চুরিও করেন, বাপে ডাকাতিও করেন, ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থে বিত্তে সম্পদে প্রভাবে প্রতিপত্তিতে ছেলেকে সেট করার জন্য, বড় করার জন্য, পড়ালেখায় অথবা যে কোনোভাবে বড় করে রাখার জন্য। অনেক সময় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, ছেলের জন্য বাপ জমিনের আল ঠেলে। কথা কম না, ঠিক কি না? এই ছেলে এক সময় বড় হয়ে বাড়িতে বউ পাওয়ার পরে যে আলাদা হয়ে যায়, ঠিক না? বুড়া আর এক ভাইয়ের দিকে খায়, বুড়ি আর এক দিকে খায়, দুইজন দুই বাড়িতে থাকে। এর থেকে বড় কষ্ট বুড়া বুড়ির জন্য আর কিছুই নয়। এটা করা যাবে না। যাবে? ভাগ করে নেয় না? কই মাওক নিমু, বেটার বউ কোথায় মাওক নিমু, দুই বেটার বই কথা মায়েক লিবে। তা বুড়া কি দোষ করলো? পরে বুঝতে পারলাম যে ওই বইয়ের সুবিধা হবে, থাল মাছবে, ছোলক কলক লিবে, এই জন্য দুই বই মায়েক লিবে। বাড়ি কিন্তু দুই বেটার আলাদা। সারা জীবন বিবাহের পর থেকে দুইজন এক জায়গায় থাকে, তোমার জন্ম দিল, তোমার স্বামীর জন্ম দিল। এই বুড়া বুড়ি আলাদা। যারা এই সার্কেলে পড়ে গেছেন তারা বুঝতেছেন যে হুজুর তো ঠিক ওয়াজি ধরছে আজকে। কথা বলেন না, ঠিক না? এই যুবকরা এটা করো না। এক মাস যদি তুমি খাওয়াও, বাপ মা দুজনকেই খাওয়াও, এক জায়গায় রাখো, এক ঘরে তারা যেন থাকতে পারে, একে অপরের লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই সূত্রে তারা যেন প্রতীত থাকতে পারে, গেঁথে থাকতে পারে। সুবহানাল্লাহ কোন? এই মা অপেক্ষা করে, ছেলে বাইরে আছে, আসবে, ডাকবে, কষ্ট পাবে। মায়ের দয়া, মায়ের দয়া, মায়ের করুণা, মায়ের মোহব্বত, কলিজার 32 বাঁধন চেরা মায়ের এই কষ্ট, মায়ের বুকে যত দয়া, এই এক মা নয়, কোটি কোটি মা, হাজার মিলিয়ন বিলিয়ন মায়ের দয়া এক জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি অনেক দিন আগে, অনেক দিন আমার ছাত্র জীবনে আমি এটা জানি।